কি বলছো তুমি কিরণ? এই হিংস্র পশু আমার আমার কুমার হতেই পারে না, কিছুতেই না। কিরণ, এ তোমার ভ্রম। না, বিশ্বাস করুন পিতা, ওকে চিনতে আমার এতটুকু ভুল হয়নি। কিরণ, কিরণ তুই ভুল করছিস, ভুল। এই হিংস্র জন্তু কি করে আমাদের কুমার হবে? আমি তোমাদের সব বুঝিয়ে বলছি, কিন্তু দয়া করে কেউ তোমরা ওকে আঘাত করো না, ওকে আঘাত করো না তোমরা। মহারাজ, মহারাজ এবার কি হবে? কিরণ, আমরা তোমার কোনো কথা শুনবো না। ওই পশুকে আমরা হত্যা করবই। না না, আমি আপনাদের সব বুঝিয়ে বলছি, আমি নিচে নামছি। দয়া করে একটু ধৈর্য ধরুন, ওকে কেউ মারবেন না। আমি সব বুঝিয়ে বলছি আপনাদের। কিভাবে কিরণ, কিভাবে তুমি নিচে নামবে? তুমি ওই হিংস্র পশুর হাতে বন্দী। না, আপনারা ভুল করছেন। আমি বন্দী নই, আমি বন্দী নই। কুমার, মহারাজ এসব কি হচ্ছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। শান্ত হও রানী, শান্ত হও, শান্ত হও। চিনতে পারছো কুমার? আমি জানি তুমি ঠিক চিনতে পেরেছো। আমি ওনাদের সবকিছু বুঝিয়ে বলবো, আমি ঠিক বুঝিয়ে বলবো যে তুমি আমার কুমার। কিন্তু তুমি আমাকে নিচে নামিয়ে দাও। আমাকে তুমি নিচে না নামালে আমি তো ওনাদেরকে সত্যিটা বুঝিয়ে বলতে পারবো না কুমার। আমায় নামিয়ে দাও, নিচে নামিয়ে দাও আমায়। এ কি করে সম্ভব? এই হৃদয়হীন হিংস্র পশুকে কিরণমালা পোষ মানিয়ে ফেলেছে। না, এ কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমি তো ভেবেছিলাম ওই হিংস্র পশুর কাছ থেকে তুই রক্ষা পাবি না। না, ও ও আমার কুমার। কি বলছিস কি তুই? কি বলছিস তুই কিরণ? তোর কোথাও ভুল হচ্ছে, ভুল হচ্ছে তোর। হ্যাঁ কিরণ, ভুল হচ্ছে। না বাবা, আমি সত্যি বলছি, ও আমার কুমার। ও কটকটির মায়ায় ওরকম পশুতে পরিণত হয়েছে। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে কিরণ। এ হতে পারে না মা। না কিরণ, এ আমার কুমার কিছুতেই হতে পারে না। না না পিতা, আমি সত্যি বলছি, আমি ওর কাছে কুমারের ছিন্ন ভিন্ন পোশাক দেখেছি, কুমারের তরোয়াল দেখেছি, এমনকি ওর গায়ে কুমারের পোশাকের চিহ্ন অংশও লেগে আছে। হ্যাঁ, তাহলে কি এই আমার কুমারকে হত্যা করেছে? এই আমার কুমার কিছুতেই হতে পারে না, কিছুতেই না। না, আমারও প্রথমে এই ভ্রমই হয়েছিল, কিন্তু এখন সত্যটা আমার কাছে একবারে সূর্য কিরণের মতো পরিষ্কার। ও ও ক্ষিপ্ত হয়ে উঠছে সবার আঘাতে, ও যন্ত্রণায় ছটফট করছে। হ্যাঁ মা, ওকে সবাই যত আঘাত করছে ও তত যন্ত্রণায় ছটফট করছে আর ক্ষিপ্ত হয়ে উঠছে। ও আমার কুমার। পিতা, কিরণ, পিতা, পিতা ওকে প্রাসাদে নিয়ে চলুন। সেখানকার পরিচিত পরিবেশ দেখলেও ও ঠিক চিনতে পারবে। কিরণ,
এই হিংস্র পশু যে আমার কুমার সেটা তোমার শুধুমাত্র অনুমান। কেবলমাত্র অনুমানের উপরে ভর করে এই হিংস্র পশুকে আমি অমৃতনগরী রাজপ্রাসাদে কি করে নিয়ে যাব? কিরণ, এ কিভাবে সম্ভব? ও তো একটা হিংস্র পশু, ও তো কিছু বুঝবেই না, আমরা বোঝাবো কি করে? মহারাজ, মহারাজ, আমার ধৃষ্টতা মার্জনা করবেন মহারাজ, কিন্তু আমার মনে হয় যুবরানী যদি বলে থাকেন যে ওই পশুই আসলে কুমার পৃথ্বীরাজ, তাহলে নিশ্চয়ই বিবেচনা করেই কথাটা উনি বলেছেন। আর সত্যি তো, যুবরানীর কথাতেই ওই পশু তাকে নিচেও নামিয়ে দিয়েছিল। এমন কি করা যায় না মহারাজ, যে ওই পশুকে আমরা আমাদের রাজপ্রাসাদে না নিয়ে গিয়ে যদি এই অরণ্যেই ওই পশুর পাশেই কিছুদিন যুবরানীকে থাকতে বলি? মহারাজ, আমার ধৃষ্টতা মার্জনা করবেন মহারাজ, কিন্তু যুবরানী যদি ওই পশুর সেবা শুশ্রূষা করেন, যদি কিছুদিন ওই পশুর পাশে থাকেন, তাহলে হয়তো ও সেরে উঠবে। হয়তো যুবরানীর সাহায্যেই আমরা আমাদের কুমার পৃথ্বীরাজকে ফিরে পাবো, হয়তো কুমার পৃথ্বীরাজ তার স্মৃতি ফিরে পাবে মহারাজ। বেশ, আমি এই অরণ্যেই থাকবো। না কিরণ, ওই পশুর সঙ্গে আপনারা ফিরে যান, আমি কুমারকে ঠিক ফিরিয়ে আনবো। সেই সুযোগ তুই পাবি না কিরণমালা। আমি এই পশুকে এমন উত্তক্ত করে তুলবো, ও তোকেই হত্যা করবে। প্রহরী! তোমার এত বড় দুঃসাহস হয় কি করে যে তুমি অমৃতনগরীর মহারাজ বিক্রম সিংহকে পরামর্শ দিচ্ছ? এই ধৃষ্টতা দ্বিতীয়বার যদি আমি তোমার দেখি, আমি তোমার গর্দান নেব। প্রহরী, যাও, তুমি তোমার নিজের স্থানে যাও। মার্জনা করবেন মহারাজ, আমার ভুল মার্জনা করবেন মহারাজ, মার্জনা করবেন। কিরণ, কিরণ, ওই জঙ্গলে ওই পশুর কাছে তোমাকে একা আমরা কিছুতেই ছেড়ে দিতে পারি না। তোমাকে এত বড় প্রাণের ঝুঁকি আমরা কিছুতেই নিতে দিতে পারি না কিরণ। তাহলে তাহলে কুমারকে প্রাসাদে নিয়ে চলুন। কিরণ, কুমারকে এই অবস্থায় আমি ফেলে যেতে পারবো না মা। জেদ করিস না বোন, ফিরে চল বোন, তারপর না হয় আমরা সবাই মিলে কুমারকে খুঁজবো। হ্যাঁ কিরণ, মহারাজ বিক্রম, কিরণ আমাদের মেয়ে হলেও বর্তমানে আপনার পুত্রবধূ, তাই আপনার অনুমতি নিয়ে আমি কিরণকে নিয়ে যাওয়ার আদেশ দিচ্ছি। মহারাজ বিজয়, আমি আপনার সাথে একমত। অরুণ বরুণ, দরকার পড়লে তোমাদের বোনকে জোর করে এখান থেকে নিয়ে যেতে হবে। হ্যাঁ মহারাজ। শোনো কিরণ, কিরণ, বোন যাস না, কি হল? মরে না, এমন করিস না কিরণ, আমাদের কথা শোন তুই। কিরণ, ছাড়ো! কিরণ, ছাড়ো! কুমার আমার কথা বুঝতে পারছি না। কুমার বুঝতে পেরেছে তোমরা চিনতে পারছো না ওকে। আমার কুমার আমার চিনতে পেরেছে। আমি কুমারকে ছেড়ে রওনা যাব না। কিরণ! কিরণ, কিরণ যাস না। কিরণ, কিরণ কথা শোন, কিরণ। কিরণ কথা শোন, কিরণ, কিরণ যাস না, কিরণ, কিরণ। কিরণ! যাস না। মহারানী, কিরণ! কিরণ, মায়ের কথা শোন। রানী, ওরা দাঁড়াও রানী, ছেড়ে দিন আমাকে। যেও না, যেও না, রূপবতী, আমার যেও না। মেয়েকে নিয়ে চলে যাবে ও। রূপবতী, যেও না, দাঁড়াও। আমার মেয়ের বড় বিপদ ছিল। দাঁড়াও, রূপবতী, কোথাও যেও না, দাঁড়াও। আক্রমণ!